News Only 24. News Only 24. শিল্পী দিবাকর চক্রবর্তীর ৩৫তম একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে নিউ টাউনের রবীন্দ্র তীর্থে ২৪শে আগস্ট শনিবার। এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বিভাগের মন্ত্রী অরূপ রায়, হাওড়া পৌর নিগমের ৬০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সীমা ভৌমিক, ডন বক্সো স্কুলের অধ্যক্ষ ফাদার বান্টি মণ্ডল এবং আইনজীবী স্বপন কোলে। রাজস্থান শীর্ষক এই প্রদর্শনীতে তেল রঙে আঁকা ১৩টা ছবি রয়েছে। শিল্পী দিবাকর চক্রবর্তীর তুলির টানে ক্যানভাসে ফুটে উঠেছে রাজস্থানের স্থাপত্য, ঐতিহ্য ও সংস্কৃতি। সোনার কেল্লা, পরপর জলের হাঁড়ি, মাথায় রাজস্থানী মহিলা, হাতি ও মরুভূমির বাহন, উটের পিঠে সাওয়ারি, রাজস্থানী বৃদ্ধ, রাজস্থানী বাদ্যকরের ছবি প্রভৃতি দর্শকদের নজর কেড়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে মন্ত্রী অরূপ রায় উপস্থিত দর্শকদের মধ্যে গাছের বীজ বিতরণ করেন। ৩ দিনের এই প্রদর্শনী চলবে ২৬শে আগস্ট পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত গ্যালারি খোলা থাকছে। দিবাকরের এর আগেও বহু এক্সিবিশন আমি অ্যাটেন্ড করেছি। প্রত্যেকটাই অত্যন্ত সুন্দর, দেখার মতো। প্রকৃতি নিয়ে কখনো কাজ করেছে, কখনো আজকে রাজস্থান নিয়ে, রাজস্থানের তাদের কালচার, তাদের আর্ট, তাদের জীবনযাপন, জীবনযাত্রা সমস্ত কিছুকে তুলে ধরেছে মানুষের সামনে। সুতরাং ওর ছবি আঁকার যে এই বয়সে, অল্প বয়সের মধ্যে এত বড়, এত সুন্দর, এত বাস্তবকে তুলে ধরা, এটাকে অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং আমি ওর অনেক সাফল্য কামনা করি। ওর নাম পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে। আমাদের অতীতে বহু শিল্পী বাংলায় জন্মেছেন, তারা সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে তাদের অধ্যাবসায়ের মধ্যে দিয়ে, তাদের আর্টের মধ্যে দিয়ে। সেইভাবেই দিবাকর যাতে এখন এই অল্প বয়সে যদি রাষ্ট্রপতি পুরস্কারের জন্য তার নাম বিবেচিত হয়ে যায়, তাহলে ভবিষ্যতে সে নিশ্চয়ই বড় হবে, এটাই আশা করি। সারা পৃথিবী খ্যাত হবে। সুতরাং এটা বাংলার মানুষ দেখুক, বাংলার মানুষ প্রত্যক্ষ করুক, এটাই আশা রাখছি। সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। দিবাকরকে অনেক অনেক সাফল্য কামনা। সমাজের বিভিন্ন প্রেক্ষাপট, সেটাকে কিন্তু শিল্পীদের হ্যাঁ, অনেক সময় ও প্রকৃতিকে নিয়ে করেছে, গাছকে নিয়ে করেছে। আমাদের এখন যে গ্লোবাল ওয়ার্মিং যেভাবে আমরা এর মধ্যে আছি, যেভাবে প্রকৃতি আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে, এখন আমাদের গাছ ছাড়া কোনো উপায় নেই। গাছ, জলাশয়কে রক্ষা করতে হবে এবং গাছ বাড়াতে হবে। গাছ কাটা চলবে না, গাছ নতুন করে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণ, সবুজের মধ্যে দিয়ে আমরা প্রকৃতিকে স্বাভাবিক করবো, আর প্রাকৃতিক ভারসাম্যকে স্বাভাবিক রাখবো এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুস্থভাবে বেঁচে থাকার যে তাদের যে অক্সিজেন, তাদের যে বাতাসে অক্সিজেন, সেটা আমরা তাদেরকে তাদেরকে দেওয়া, এটা আমাদের সকলের দায়িত্ব, সকলের কর্তব্য। যারা আমরা বড়, তাদের সকলের উচিত আমাদের সবুজায়ন করে বাংলার, ভারতবর্ষের যে প্রাকৃতিক ভারসাম্য সেটাকে সারাতে। দিবাকর অত্যন্ত একজন প্রখ্যাত চিত্রশিল্পী হয়ে আজকে শুধু বাংলা নয়, ভারতবর্ষের মুখ উজ্জ্বল করছে। আমাকে প্রদর্শনীতে আজকে আমি আসতে পেরে ভীষণভাবে আপ্লুত, আনন্দিত। ওর প্রদর্শনী ঘুরে ঘুরে দেখছিলাম, ভীষণ ভালো লাগলো। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে রাজস্থান সিরিজের উপর যে কাজ, প্রতিটা কাজ দেখতে দেখতে মনে হচ্ছিল যে আমি রাজস্থানে দাঁড়িয়ে ছবি দেখি। এইটা সব থেকে ভালো লাগা। ওর এই প্রদর্শনীর শ্রীবৃদ্ধি কামনা করি। আগামী দিন ও আরো বড় হোক, বড় শিল্পী হিসাবে বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করুক, আমার প্রার্থনা এবং ঈশ্বরের কাছে কামনা করি। না, রাজস্থান প্রথম হচ্ছে যে আমার এই সিরিজটা 13টা অয়েল পেন্টিং রয়েছে। আজকে আমার এই চিত্র প্রদর্শনী শুরু হলো, কিন্তু এটা আমি আজ থেকে, মানে আজকে হলো আপনার 24 তারিখ, 25, 26 আরো দুদিন এখানে প্রদর্শনীটা চলবে। কারণ আমাদের আরো গেস্টরা আসছেন, যারা বিশেষ করে বায়ার, যারা ছবি কেনেন,
তারা মানে মেনলি কাল এবং পরশু দুদিনের জন্য তাদেরকে আমি ইনভাইট করেছি। আর আজকে যারা আর কি গেস্ট আছেন তাদের জন্য মানে প্রোগ্রামটা আজকে ইনভিটেশন। তো 26 তারিখ এখানে যে শেষ হবে, আমার 27 তারিখ থেকেই আপনার তাজ হোটেল, তাজ সিটিতে আবার এই শোটাই চলবে, মানে এই ছবিগুলোই আবার তাজে যাবে। হ্যাঁ, এবং ওর সঙ্গে আর কিছু ছবি অ্যাড হবে হয়ে আমার আবার 27 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত তাজ সিটি সেন্টারে আমার ওই এক্সিবিশনটা চলবে রাজস্থান সিরিজের উপরে। টোটাল কতগুলো ছবি রয়েছে? টোটাল আমার 13টা ছবি রয়েছে, আরো 15টা ছবি অ্যাড হবে, সবই অয়েলের টোটাল 28টা। টোটাল 28টা পেন্টিং। রাজস্থানে যখন গিয়েছিলেন এই ছবিগুলো কি ওখানেই আঁকা? হ্যাঁ, আমি ওখানেই করেছি, কারণ যেখানে একটা দেখবেন ওল্ড ম্যান বসে আছেন, ওনাকে একদম লাইভ বানিয়েছিলাম পেন্টিংটা। এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের একজন অফিসার আছেন ডিপি সিং স্যার, ওনারও লাইভ পেন্টিং আমি করেছিলাম ওখানে। উনিও একজন রাজস্থানী ঘরানা রাজপুত। তো আমি এরপরেই আবার আমার মুম্বাইয়ে আছে, মুম্বাই চিত্র প্রদর্শনী, যেখানে আপনার তোহা মানে দ্য হার্ট অফ আর্ট, সেখানে প্রদর্শনী চলবে। এবং আমি অত্যন্ত আপনাদের সকলের আশীর্বাদ, আমাদের সকল মানে যারা আর্ট লাভার আছেন তাদের আশীর্বাদে আমি পদ্মশ্রীর জন্য সিলেক্টেড হয়েছি। আপনাদের সকলের শুভেচ্ছা আশীর্বাদ চাই। সাধারণত প্রকৃতির ছবি আমরা আপনার বেশি দেখেছি, এইবারে রাজস্থান বেছে নেওয়ার কারণ? না, রাজস্থান, দেখুন রাজস্থান এমন একটা জায়গা, আমি বিশেষ করে বাঙালি চিত্রশিল্পী হিসেবে, কারণ বাংলা পশ্চিমবঙ্গ হচ্ছে শিল্পের একটা পীঠস্থান, সেই পীঠস্থান হিসেবে আমরা রাজস্থানকে আমরা অন্যরকম ভাবে দেখি। কারণ সত্যজিৎ রায় আমাদের পথ দেখিয়ে গেছিলেন, যেহেতু সোনার কেল্লা, আমি যেখানটা ঠিক দাঁড়িয়ে আছি আমার পেছনে একটি সোনার কেল্লার পেন্টিং করেছি। কারণ আমি সোনার কেল্লাতে গিয়েছিলাম, বিষয়টা গল্পে শুনেছিলাম বা ছবিতে সিনেমায় দেখেছিলাম, কিন্তু যখন গেলাম অসাধারণ তার স্কিল, মানে তার যে কোড, মানে ওই যে কোডগুলো রয়েছে ওই কোডগুলোতে মানে আজও অসাধারণ তার যে মানে ডায়াগ্রাম, ওই যে ডাইনামিক একটা মানে ওর ভাবধারা রয়েছে ওর মধ্যে, যেন ওই ওখানকার ইট দেওয়াল কথা বলে।